সালাম, আপনারা দেখছেন টেক ইনসাইড। সময় এই শব্দটি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের হাতের এই ছোট ঘড়িটি বা দেওয়ালের ক্লকটি কিভাবে এলো? কে ছিলেন সেই প্রথম মানুষ যিনি সময়কে বেঁধে ফেলার স্বপ্ন দেখেছিলেন? আজ আমরা জানব ঘড়ির আবিষ্কারের সেই রোমাঞ্চকর ইতিহাস। আদিম যুগের সময় গণনা ঘড়ি আবিষ্কারের যাত্রা শুরু হয়েছিল প্রায় ৫,৫০০ বছর আগে। একদম শুরুতে কোনো যান্ত্রিক ঘড়ি ছিল না। মানুষ সূর্যের অবস্থান দেখে সময় অনুমান করত, আর এভাবেই জন্ম নেয় আদিম যুগের প্রথম ঘড়ি। প্রথম ঘড়ি, সূর্যঘড়ি ও জলঘড়ি, সূর্যঘড়ি বা সান ডায়ালের জন্ম হয় প্রাচীন মিশর এবং ব্যাবিলনে আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে। এটি ছিল প্রথম যান্ত্রিক উপায় যেখানে মাটিতে পোতা একটি লাঠির ছায়া দেখে সময় নির্ণয় করা হতো। এর পাশাপাশি একই সময়ে জল ব্যবহার করেও সময় মাপার পদ্ধতি চালু হয়েছিল, যা জলঘড়ি নামে পরিচিত। যান্ত্রিক ঘড়ির সূত্রপাত। এরপর সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন হলো এমন ঘড়ির যা দিন রাত সব সময় কাজ করবে। ধারণা করা হয় গ্রিক পদার্থবিদ আর্কিমিডিস খ্রিস্টপূর্ব ২০০ অব্দে চাকা ব্যবহার করে প্রথম যান্ত্রিক ক্লক তৈরির প্রাথমিক ধারণা দেন। পরবর্তীতে ১৩০০ এর দশকে ইউরোপে বড় আকারের যান্ত্রিক ঘড়ি নির্মাণ শুরু হয়। ফ্রান্সের হেনরি দাঁডিক ১৩৭৯ সালের দিকে এমন একটি আধুনিক ঘড়ি তৈরি করেন। বহনযোগ্য ঘড়ির বিপ্লব। ঘড়ির ইতিহাসে সবচেয়ে বড় মোড় আসে যখন তাকে বহনযোগ্য করা সম্ভব হল। এই বিপ্লবের নায়ক পিটার হেনলি। মিনিটের কাঁটার জন্ম। ১৫৫০ সালের দিকে জার্মানির পিটার হেনলেইন স্প্রিং চালিত প্রথম বহনযোগ্য পকেট ঘড়ি বা ক্লক ওয়াচ আবিষ্কার করেন। কিন্তু এই ঘড়িতে মিনিটের কাঁটা ছিল না, সময় ছিল কিছুটা অনুমান নির্ভর। ঘড়িকে আরও নির্ভুল করার কাজটি করেন সুইজারল্যান্ডের বিজ্ঞানী জোস্টবার্গি। তিনি ১৫৭৭ খ্রিস্টাব্দে প্রথম ঘড়িতে মিনিটের কাঁটা যুক্ত করেন। আধুনিক নির্ভুলতা পেন্ডুলাম ঘড়ি। আধুনিক ঘড়ির নির্ভুলতার ভিত্তি স্থাপন করেন ডাচ জ্যোতির্বিদ ক্রিশ্চিয়ান হাইজেন্স। গ্যালিলিওর ধারণা ব্যবহার করে তিনি ১৬৫৭ সালে পেন্ডুলাম চালিত ঘড়ির নকশা করেন। এই ঘড়ি প্রথম নিখুঁতভাবে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড নির্দেশ করতে পারত। সেই সূর্যঘড়ি থেকে শুরু করে আজকের স্মার্টওয়াচ পর্যন্ত ঘড়ির বিবর্তন সত্যিই অসাধারণ। এই মহান আবিষ্কারকদের জন্যই আমরা আজ সময়ের প্রতিটি মুহূর্তকে মেপে নিতে পারি। ঘড়ির ইতিহাস নিয়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।